হ্যাঁ, একটি দুটো কাজ করেছি। তো প্রথম কাজটি যে এতটা জনপ্রিয় হবে সেটা হচ্ছে বাসের মধ্যে 2-3 জন 4 জন তাকাচ্ছে, তখন সিএনজির দিকে আগে যাচ্ছে, ওরা বলছে ভাই আপনি কি জাপানের বস্তি যাবেন নাকি? ও আচ্ছা, তার মানে এত মানুষ দেখছে। রাজশাহীর ল্যাঙ্গুয়েজে আমাকে ভীষণ মাত্রায় পরিচিতি এনে দেয়, জনপ্রিয়তার তুঙ্গে আমার ওই বিশেষ ল্যাঙ্গুয়েজ দিয়ে। ঠিক সেই সময় আমি একদমই ওটা আমি ছেড়ে দিই। তো তারপরে মাঝখানে রাহান রাফির দহনে একটা মাত্র সিকোয়েন্স ছিল। অভিনয়ের জার্নিটা কিভাবে শুরু হয়েছিল, একদম শুরুর গল্পটা ছোট্ট করে। মিডিয়াতে অভিনয়ের জার্নিটা শুরু হয়েছিল নোমান রবিনের সিটি বাস দিয়ে, অনেকটা মজা করতে করতেই করা। আচ্ছা, সিটি বাসের বিষয় যেহেতু এসেছে, সিটি বাস নাটকের তোতা মিয়ার চরিত্র আপনাকে রাতারাতি পরিচিতি এনে দিয়েছিল, শেষ সময়ের অনুভূতিটা একটু ছোট্ট করে জানতে চাই। বুঝতেই পারিনি আসলে বিষয়টা, সেভাবে আসলে জনপ্রিয়তা পেয়ে যাবে। তখন একটা এনজিওতে চাকরি করতাম, অভিনয় নিয়ে তখন একদমই ফোকাস ছিলাম না, মনের আনন্দে অ্যাক্টিং করতাম। আমার সাথে শিডিউল মিলে নিতেন নোমান রবিন, সবকিছু মিলিয়ে হ্যাঁ একটি দুটো কাজ করেছি। তো প্রথম কাজটি যে এতটা জনপ্রিয় হবে সেটা হচ্ছে তখন আমি রাজশাহীতে ছিলাম, ঈদ করতে গিয়েছি। ঈদে চ্যানেল 1-এ ওটা প্রচার হলো। তারপরে যথারীতি অফিস খুলবে তার আগের দিন ইয়েতে ন্যাশনাল বাসে করে আমাদের রাজশাহী থেকে ঢাকা আসছি, বাসের মধ্যে 2-3 জন 4 জন তাকাচ্ছে। ওটা খেয়াল করি, মনে করেছে হয়তো পরিচিত কেউ হয়তো। তারপরে যখন টেকনিক্যালে নামলাম, সিএনজিতে উঠছি, দেখি যে 4-5 জন সিএনজি এলা তাকায় আছে। হ্যাঁ, না না তাকায় আছে। যাই হোক, তখন তো আমি কিছুই জানি না, বুঝিনি। আমিও দেখেছি নাটক, একটা মাত্র সিকোয়েন্স 2-1বার দেখা গেছে আর কি। তো 4-5 জন সিএনজি এলা দাঁড়িয়ে আছে, সিএনজি এলাগুলো আমার দিক তাকিয়ে কি যেন বলে। তারপরে আমি তো ঝিকাতলা থাকতাম, তখন সিএনজির দিকে আগে যাচ্ছে, ওরা বলছে ভাই আপনি কি জাপানের বস্তি যাবেন নাকি? তখনও বুঝতে পারিনি বিষয়টা কি, জাপানের বস্তি কোত্থেকে আসবে। তারপরে কয়েক সেকেন্ড পরে আমার মনে হলো, ও আচ্ছা, এটা তো নাটকের সংলাপ যেটা দিলাম প্রথম কাজ। ও আচ্ছা, তার মানে এত মানুষ দেখছে। এই তো তখন বুঝলাম যে না, বোধহয় কিছু একটা হয়েছে। ওকে, অপু ভাই, সবসময় তো আমরা আপনাকে কমেডির চরিত্রে দেখেছি, তারপরে হঠাৎ করে আসলে একদম ভিলেন রূপে, ভয়ঙ্কর রূপে আপনার পর্দায় উপস্থিতি, এর কারণটা কি একটু ছোট্ট করে জানতে চাই। এর শুরুটা কিভাবে ছিল? শুরুটা আসলে ছিল, আমি তো বরাবরই নিজেকে চেষ্টা করেছি। আমাকে রাজশাহীর ল্যাঙ্গুয়েজে আমাকে ভীষণ মাত্রায় পরিচিতি এনে দেয়, কিন্তু কাজ করেছি কিন্তু হাতে গোনা কটি, ধরুন 10-12টি, কিন্তু এত বেশি জনপ্রিয় হয় ওই কটি প্রোডাকশন দেখে মনে হয় যে আমি 100-200 কাজ করেছি। আমি যখন একদম চূড়ান্ত অবস্থায় ছিলাম, জনপ্রিয়তার তুঙ্গে আমার ওই বিশেষ ল্যাঙ্গুয়েজ দিয়ে, ঠিক সেই সময় আমি একদমই ওটা আমি ছেড়ে দিই। কারণ হচ্ছে আমি নিজেকে তখন ভাবলাম যে আমাকে অভিনেতা যখন হচ্ছি, আমাকে অভিনেতাই হতে হবে। আমি তো টাইপ অ্যাক্টিং করে তো অভিনেতা হওয়া যায় না, তো চেষ্টাটা করি। তো সেই জায়গা থেকে তখন থেকেই আমি চেষ্টা করে গেছি। তো ফিল্মে আসলে ঠিক সেভাবে সময় বা সুযোগ কোনোটাই ঠিকঠাক মতো মেলে নেই। তো তারপরে মাঝখানে রাহান রাফির দহনে একটা মাত্র সিকোয়েন্স ছিল, দহনে একটা স্পেশাল সিকোয়েন্স ছিল, সেই কাজটা করলাম। সামহাও এটা সবার ভালো লেগে গেল। তারপরে আর কি পরবর্তীতে রাহান রাফির জানোয়ার দিয়ে আর কি যাত্রাটা শুরু হলো। সেন্সেশন ক্লাসিক স্ট্রবেরি ও কফি ভ্যারিয়েন্টে